দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তার জন্যই আমরা চলে গেছিলাম কাশফুল দেখতে। শরতের আকাশ আর এই নদীর পাড় ঘেরা কাশফুল, কত সুন্দরই না দৃশ্য। আর সেটা দেখবো না বললে হয়। তবে প্রত্যেক বছর না অন্য জায়গাতে যেতাম, তবে কাঁসা নদীর এই পাড়টাতে এই বছর এলাম। আর যেহেতু নদীর ধারে সৎকারের কাজ হয়ে থাকে, তাই নদীর ধারে আসতাম না। কিন্তু অনেকেই বললো যে এই ধারটাতে নাকি এই সৎকারের কোনো কাজ হয় না, অন্য ধারটাতে হয়, তাই আমরা এইখানটাতে এলাম। দেখো কত সুন্দর পরিবেশটা, সামনে বেশ নদী আর তার চারিদিকে কাশফুল। আর এখানে পুরো বালির ওপরে রাস্তাটা, আর মাম্মা বেশ মজা নিচ্ছিল। আমাদের ঘুরতে যাওয়া শুধুমাত্র মাম্মার জন্যেই, ওকে যাতে একটু হাঁটাতে পারি, ও যাতে নতুন কিছু দেখতে পারে, একটু মুক্ত পরিবেশে নিঃশ্বাস নিতে পারে, সেই কারণেই কিন্তু ওকে নিয়ে আমরা একটু প্রকৃতির মধ্যে বেরিয়ে পড়ি। দারুণ সুন্দর বেশ একটা দৃশ্য। আর ক্যামেরাতে ক্যাপচার করলাম, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমার ক্যামেরাতে কিন্তু সেভাবে খুব একটা বোঝা যাচ্ছিল না, তাও আমার ইচ্ছে হলো এটা ক্যাপচার করি। আর ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজটার ওপর থেকে নিচটাতে দেখেছি, কিন্তু কখনো এই জায়গাটাতে নামি না। আর নদীর ওই পাড়টাতে আরেকটা পাড় রয়েছে, তো সেখানে কিন্তু ওই সৎকারের কাজগুলো হয়, তাই ওই দিকটাতে না গিয়ে আমরা এই দিকটাতেই এসেছিলাম। বেশ সন্ধে হয়ে গেছিল, তারপর বাড়ি ফেরার পালা। কিন্তু মাম্মাকে নিয়ে কিছুতেই আর বাড়ি ফিরতে পারছিলাম না। মানে ও তো এইরকম খোলামেলা পরিবেশ দেখেনি আগে, তো কিছুতেই কোলে উঠতে চাইছিল না। আমি হঠাৎ করে এরকম এই দৃশ্যটা ভিডিও করছিলাম, আর এইদিকে মাম্মাকে দেখছি কোথার থেকে একটা জুতোর একটা খোল নিয়ে বসে পড়েছে, দিয়ে জোর করে চ্যাংদোলা করে ওকে নিয়ে যাচ্ছি বাড়ির পথে, কিন্তু কিছুতেই যাবে না। অনেক কষ্ট করে ওকে নিয়ে যেতে হলো। তবে হ্যাঁ, পরে কিন্তু পুরো রাস্তাটা, মাটির রাস্তাটা কমপ্লিট করেছে নিজে হেঁটেই। তারপরে অনেক কষ্টকে গাড়িতে তুলে নিয়ে এসেছিলাম। আর বাড়িতে এসে আমরা বানিয়েছিলাম এই কেকটা, যে কেকটা আমি প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার মতো বানিয়ে থাকি। এত কম সময়ের মধ্যে হয়ে যায়, মানে তোমাদের কি বলবো, 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে এই কেকটা রেডি হয়ে যায়। আর 15 মিনিট মনে হয় বেশি বললাম, 15 মিনিটে তো আমার কেকের নিচটাতে লেগে একটু পুড়ে যায়, তো 10 মিনিটে এই কেকটা সুন্দরভাবে বেক হয়ে যায়। আমাদের বাড়িতে 2 থেকে 3 দিন প্রায় সপ্তাহে কেকটা আমি বানিয়েই থাকি। আমার থেকে বেশি পছন্দ করে আমার বর, বাইরের কেকের থেকে বাড়িতে বানানো কেক ওর বেশি ভালো লাগে। নমস্কার, আমি মধুমিতা। আমার আরও একটি কুকিং ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো কেক বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা লিকুইড মিল্ক বানিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি কাউ মিল্ক না থাকে, তাহলে আমি এইভাবে কিন্তু লিকুইড মিল্কটা রেডি করে নিই। 1/3 কাপ আমি উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে 4 চামচ আমুল মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিক্স করে মিল্কটা আমি তৈরি করে নিচ্ছি। হাতের কাছে কাউ মিল্ক থাকলে অবশ্যই সেটা ব্যবহার করতে পারো, না হলে এইভাবে ব্যবহার করতে পারো। আর মিল্কটা কিন্তু গরম অবস্থায় ইউজ করবে না, কেকে ঠান্ডা করে নেবে। তারপর একটা মিক্সির মতো 1/3 বোল আমি সুগার নিয়েছি, আর বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আছে আমার আখরোট, আলমন্ড, কাজু আর পেস্তা। তবে এগুলো আমি কোনো মাপ বলছি না, তোমাদের যতগুলো তোমরা দিতে চাও ঠিক ততগুলো দিতে পারো, বা না দিলেও দিতে পারো। যদি পছন্দ হয় ড্রাই ফ্রুটসগুলো তাহলেই দিতে পারো। আমি মোটামুটি এখানে 4টে মতো আখরোট, আর 4-5টা কাজু, আর 5-6টা মতো পেস্তা, আর ওই 5-6টা মতো আলমন্ড বাদাম নিয়ে ভালো করে মিক্সিতে একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর আলাদা একটা বোলের মধ্যে সমস্ত চিনির ওই মিক্সারটা আমি ঢেলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি হাতের ব্যবহার করছি। তোমরা যদি এটাকে হাইজেনিক বলতে পারো, তাহলে তোমরা এখানে চামচ ব্যবহার করতে পারো। আর আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি, তো তার জন্য আমি কখনো চামচে ব্যবহার করতেই ভুলে যাই, আমি হাত দিয়ে এইভাবে কিন্তু ক্লিন করে নিই। তো এখানে আমি এবার ইউজ করব সাদা তেল, তার পরিবর্তে তোমরা বাটারও ব্যবহার করতে পারো। আমি কখনো সাদা তেল ব্যবহার করি, কখনো আমি বাটার দিই। আর আমি না এখানে কোনো কাপের মাপ করে তেলটা দিচ্ছি না, আমি যেহেতু প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে বানাই, তো আমার কিন্তু আন্দাজটা ঠিক জানা আছে। আর তোমরা এখানে কিন্তু 1/2 কাপ সাদা তেল অথবা 1/2 কাপ বাটার ব্যবহার করতে পারো। আর কেকের চিনির সঙ্গে সাদা তেলের মিশ্রণটা খুব ভালো করে মিক্স করবে, এমনভাবে মিক্স করবে যাতে একটা ক্রিমি, একটা থকথকে ভাব তৈরি হয়। আর যখন দেখবে যে ক্রিমি থকথকে ভাব তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে একটু তেলের বা অথবা বাটার
ব্যাটারের পরিমাণটা একটু বাড়িয়ে ফেলতে পারো। তবে আমার কিন্তু হাফ কাপ তেল হলেই কিন্তু খুব একটা ক্রিমি টেক্সচার চলে আসে। ভালো করে প্রথমে আমি মিক্স করে নিয়েছি, তারপর আমার এখানে আরও একটু মিশ্রণটা একটু শুকনো শুকনো লাগছে, তো আরও একটু সাদা তেল দিলাম। কিন্তু আমার কিন্তু টোটাল এখানে হাফ কাপ সাদা তেলই লেগেছে। এবার আমি কাপের ব্যবহার করলাম না, আমি যেহেতু আন্দাজটা জানি তাই আমি ডাইরেক্ট তেলটা ইউজ করেছি। এরপর এই মিশ্রণের মধ্যে আমি অ্যাড করছি 1 বাটি হচ্ছে গিয়ে ময়দা। তো এখানে আমি বাটির ব্যবহার করেই তোমাদের মাপটা দেখাচ্ছি, যেহেতু সকলের বাড়িতে কেকের যে কাপগুলো নাও থাকতে পারে, তো এই বাটির মাপে কিন্তু তোমরা এখানে পরিমাপগুলো নিতে পারো। আর ময়দাটা কিন্তু ভালো করে চেলে নিলাম। এরপর ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। প্রথমে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ময়দা আর চিনির মিশ্রণটা ভালো করে একটু মিক্স করে নেব। তারপরে ওই লিকুইড মিল্কটা দিয়ে অল্প অল্প করে অ্যাড করে কেকের ব্যাটারটা বানিয়ে নেব। একেবারে কিন্তু প্রথমে হুট করে পুরো দুধটা ঢেলে দেবে না, তাহলে কিন্তু ব্যাটারটা হয়তো খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ অ্যাড করে ব্যাটারটা বানিয়ে নেবে। তবে আমার কিন্তু টোটাল এই পরিমাণ দুধই লেগেছে। ব্যাটারটা খুব বেশি শক্ত ঘন হবে না, আর খুব বেশি পাতলা হবে না, মোটামুটি একটা যেন মিডিয়াম কনসিস্টেন্সি থাকে সেই রকম করে এটা মিক্স করবে। আর খেয়াল রাখবে কেকের ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে কেকটা ফুলতে চায় না, কখনো কোনো জায়গায় বসে যায়, তাতে করে কিন্তু খুব একটা কেকটা ভালো হয় না। ভালো করে মিক্স করে নিচ্ছি। পুরো মিল্কটাই এখানে আমার লেগেছে। এই পরিমাণ মিল্কই কিন্তু আমার লাগে। 1/3 বোল আমি মিল্কে দিয়ে পুরো ব্যাটারটা এখানে বানিয়ে নিয়েছি। তো মিক্সচারটা ঠিক এই রকম হবে, এর থেকে বেশি ঘন হবে না আর এর থেকে বেশি পাতলা হবে না। এখন আমি এখানে অ্যাড করছি ভ্যানিলা এক্সট্রাক্ট। এখানে আমি হাফ চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট নিয়েছি, আর দিচ্ছি হাফ চামচ ছোট চামচের 1 চামচ হচ্ছে বেকিং পাউডার, সেই জায়গায় তোমরা 4 চামচের হাফ চামচ বেকিং পাউডার নিতে পারো। আর ছোট চামচের 1/4 চামচ হচ্ছে বেকিং সোডা নিয়েছি। আর এখানে তোমরা ওই 4 চামচের 1/4 চামচ বেকিং সোডা নেবে। তো ভালো করে এটা মিক্স করে নিয়েছি। এখন ব্যাটারটা আমার একদম রেডি। আর এর মধ্যে আমি এখন একটু অ্যাড করছি লেমন জুস। 1/4 টিস্পুন আমি লেমন জুস নিয়েছি। তার পরিবর্তে তোমরা একটু লবণ অ্যাড করতে পারো, বিট লবণ অথবা রক সল্ট অথবা এমনি লবণ, যে কোনো লবণ তোমরা অ্যাড করতে পারো। তবে আমি একটু লেমন জুসটাই ব্যবহার করি। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কেকের ব্যাটার কিন্তু একদম রেডি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর ভ্যানিলা এসেন্স যদি না থাকে নাও ব্যবহার করতে পারো। এমনিতে ড্রাই ফ্রুটসগুলোর জন্য কেকের স্বাদটা কিন্তু ভীষণই সুন্দর হয়, আর ভ্যানিলা এক্সট্রাক্টটাও দিলে সুগন্ধটা আরও ভালো হয়। আর এই কেকটা আমি রেডি করব প্যানে। তো একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়েছি। অবশ্যই প্যানের মধ্যে প্রথমেই আমি কিছু সাদা তেল ব্রাশ করে নিলাম। তারপর আমি সাদা একটা পেপার কেটে এমনি বসিয়ে দিয়েছি। ওয়াটার পেপার ইউজ করতে পারো, না হলে এমনি নর্মাল সাদা পেপারও ইউজ করতে পারো। তো পেপারটা আমি আর সাইজ করে কাটলাম না, নর্মালি হাত দিয়েই পেপারের যে 4টে কোণ আছে সেইগুলো ছেড়ে নিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি। আর আবারও তার ওপর থেকে একটু সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি। তো এখন প্যানটা পুরোপুরি ভালো করে গ্রিস করে নিয়েছি। আর প্যানের চারিদিকটা কিন্তু ভালো করে গ্রিস করে নেবে, শুধু সাদা পেপারটা নয়, পুরো প্যানটাই কিন্তু ভালো করে গ্রিস করে নেবে। তারপর এই কেকের ব্যাটারটা এটার প্যানের মধ্যে ঢেলে দিলাম। আর প্যানের মধ্যে ঢেলে এইভাবে একটু ঝাঁকিয়ে নিলাম, যাতে চারিদিকটা ভালোভাবে সমানভাবে যাতে স্প্রেড হয়ে যায়। তারপরে ননস্টিক প্যানের ঢাকনাটাও লাগিয়ে নিলাম। আর ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে নেবে যাতে কোথাও ফাঁকা না থাকে। আর প্যানের ঢাকনা যে ছিদ্রটা সেইটা একটি কাগজ দিয়ে সেটার মুখটা বন্ধ করে দিয়েছি। তারপর আর কি 10 মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করে নেব। মাত্র 10 মিনিট বেক করলেই কেকটা একদম রেডি। 10 থেকে 15 মিনিট লাগতেও পারে। তো আমি এখানে 15 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর তোমাদের ঢাকা খুলে দেখাচ্ছি। একটা টুথপিকের মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। আর দেখো টুথপিকের গায়ে কিন্তু একটু কেকের কাঁচা অংশ লাগে না, মানে কেকটা কিন্তু একদম হয়ে গেছে।
তো 15 মিনিট পরে কিন্তু আমি দেখেছিলাম, দেখে তারপরে এটা বন্ধ করে দিয়েছিলাম। পরে এসে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদেরকে আবার এটা আমি দেখালাম। আর জানোই তো আমি চট করে ভিডিও করার সময় এক নাগাড়ে ভিডিও করতে পারি না, একটু মেয়ের দিকেও দেখতে হয়। তো কখনো কখনো একটু অফ করে দিয়ে পরে এসে কিন্তু আমাকে সেই ভিডিওটা আবার শ্যুট করতে হয়। আর এখন আমি একদম কেকটা ঠান্ডা, তো এইভাবে আমি আনমোল্ড করে নিয়েছি। আর ওপর থেকে এই কাগজগুলো তুলে নিচ্ছি, এগুলো কিন্তু ইজিলি উঠে যাবে। কিন্তু এই যে বললাম 15 মিনিট রাখলেই না অনেক সময় আমার কেকের পেছন দিকটা একটু বেশি পুড়ে যায়। তো কিছু কিছু জায়গায় মানে কাগজগুলো এমনভাবে আটকে গিয়েছিল কেকের গায়ে, তো আমাকে কিন্তু পরে একটা নাইফের সাহায্যে ওই শক্ত অংশগুলো কেটে বাদ দিতে হয়েছিল। এইভাবে ঠিক এই শক্ত অংশগুলো একটা নাইফ দিয়ে কেটে বাদ দিয়েছিলাম। মানে 10 মিনিটেই কিন্তু কেকটা খুব দারুণভাবে রেডি হয়ে যায়। আর তোমরা তো জানোই যেহেতু আমার মাম্মা রয়েছে, তো ওর দিকে একটু দেখতে হয়। তো ওর দিকে দেখতে গিয়ে প্রায় 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট ওভার হয়ে গেছে। তখন এসে আমি কেকটা বন্ধ করেছি, বন্ধ করে এটাকে ঠান্ডা করে দিয়েছিলাম। কেকটা কিন্তু একদম রেডি। তারপর এটাকে আবার আরেকটা প্লেট দিয়ে এইভাবে কিন্তু সোজা করে নিলাম। তারপর এটাকে পিস পিস করে কেটে নেবো। আর সঙ্গে সঙ্গেই মানে এটা আমাদের অলমোস্ট হাফটা খাওয়া হয়ে যায়। আর এটা কিন্তু ভীষণ সফট হয় আর চারিদিক থেকে সমানভাবে বেক হয় মাত্র 10 মিনিটে। তাহলে কিভাবে কেক বানাতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অবশ্যই তোমরা এটা বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার পেজটিকে লাইক, শেয়ার এবং ফলো করে দিও আরও নতুন নতুন রেসিপি ভিডিওর জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আমি হাজির হয়ে যাব। ততক্ষণে তোমরা এই কেকটা বানিয়ে নাও। আর আমি কথা দিচ্ছি, যদি তোমরা এই কেকটা একবার বানিয়ে খাও তোমরা দেখবে যে বাইরে থেকে আর কেক কিনে আর খাবেই না, বাড়িতেই এটা বানানোর চেষ্টা করবে। আর যেহেতু এত কম সময় লাগে, তো বাড়িতে বানানো খুব একটা বেশি ঝামেলা নয়। আর আমি কিন্তু মামাকে বাইরে থেকে কেক না কিনে এইভাবে বাড়িতে বানালে কিন্তু ওকে অল্প স্বল্প একটু কেক দিই। এখনকার মতো বিদায় নিয়েছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।